জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজ আবারও একটা নতুন ভিডিও বা নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আমি লিপসিং মিঠু। আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে অনেক কিছুই জেনেছেন মায়ের মন্দির সম্বন্ধে, মায়ের মন্দির কোথায় হয়েছে, মায়ের মন্দিরে কিভাবে যাবেন, নতুন রাস্তা, সব কিছু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। আজকে আপনাদের জন্য বিশেষ একটি তথ্য নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। চলুন বন্ধুরা, ভিডিও স্কিপে চোখ রাখবেন আর আমার ভয়েস শুনতে থাকবেন। আমি আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে আপডেট শেয়ার করে থাকি, তাই ভয়েসটি মন দিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের আপডেট আমি কী নিয়ে আসলাম। ভিডিওটি বেশি বেশি করে কৃষ্ণকালী মায়ের ভক্তদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন, কারণ অনেকেই অজানা থেকে যায় মায়ের মন্দির নতুন হয়েছে, মায়ের মন্দির কিভাবে যাবেন, সব কিছু তথ্য আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দিয়ে থাকি। যারা এখনও ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন তথ্য জানার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের যে আপডেটটি নিয়ে এসেছি সেটি সম্বন্ধে আপনাদেরকে জ্ঞাত করাই। আমার স্ক্রিনে যে আপনারা পিকচারগুলো দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আপনারা এতদিনে জেনে গেছেন আমাদের নতুন মা, যেটা আমাদের কৃষ্ণকালী মাকে অঙ্গরাগ করার পরে যেই মায়ের প্রতিমা আমাদের চোখের সামনে ভাসে এখন, সেটি হলো এই মা, আমাদের কৃষ্ণকালী মা, বিখ্যাত মা। আর যে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, এটা হলো আমাদের কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির, যা আকাশ চূড়া, একদম চূড়া উঠেছে। পৃথিবীর বিশ্ববিখ্যাত একটা মন্দিরের আরেকটি মন্দির হলো আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির। সত্যিই মা কথা রেখেছেন, ভক্তদেরকে কথা দিয়ে কথার খেলাপ হয়নি। সমস্ত ভক্তদের শুভকামনা বা আমাদের মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের মঙ্গলা মা পেরেছেন আজকে এই চূড়া আকাশ ছোঁয়া মন্দির তৈরি করতে। বর্ধমানের বিখ্যাত কৃষ্ণকালী মা এখন বর্ধমানে আর নেই, এখন আছে ঘুষকরা ওর গ্রাম কাঁঠালডাঙ্গা। তিনি এখন এখানেই প্রতিষ্ঠিত, আর প্রতিষ্ঠাতার দিন নির্ধারণ করেছেন আমাদের মঙ্গলা মা। যেহেতু এক মন্দির থেকে মাকে আরেক মন্দিরে স্থানান্তরিত করা হয়েছে, তাই মায়ের আবারও প্রতিষ্ঠিত হবে। বাৎসরিক একটা অনুষ্ঠান হবে, যাগযজ্ঞ সমস্ত কিছু, ভোগ বিতরণ সমস্ত কিছু হবে। তো আপনাদেরকে ওই দিনে মা নিমন্ত্রণ করেছেন বা আমন্ত্রণ জানিয়েছেন। এই যে মন্দিরটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, মন্দিরের মাকেও দেখাচ্ছি আর মন্দিরটাও দেখাচ্ছি। মন্দিরের যে কর্তৃক যিনি করেছেন, এটি হলো মঙ্গলা মা বা মঙ্গলা লক্ষণ কর্তৃক প্রতিষ্ঠিত। এটি অত্যন্ত জাগ্রত এবং জনপ্রিয় মন্দির। এই মন্দির চত্বরে এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে কিছু তথ্য আমি দিতে পারি আপনাদের। নতুন মন্দির বর্ধমানে আর নেই, মন্দিরটি হয়েছে কাঁঠালডাঙ্গা, ঘুষকরা ওর গ্রাম কাঁঠালডাঙ্গা। তো মন্দির সেখানের অনেক বড় মন্দির হয়নি, যদিও ছোট্টখাটো মন্দিরটা ভেঙে তৈরি হয়েছে নতুন মন্দির। ছবিতে যে সিঁড়ি এবং তার চারপাশের কাঠামো দেখে বোঝা যাচ্ছে এটি সেই নতুন মন্দিরের চত্বরের অংশ। মন্দিরের চূড়া আর স্তম্ভগুলোর গঠন বেশ আধুনিক এবং নজর কাড়া। নির্মাণ কাজ চলাকালীন ভক্তদের ভিড় এখনও সবসময় লেগে থাকে। অর্ধেকের বেশি ভক্ত এই ওরগ্রাম কাঁঠালডাঙ্গার মন্দিরের কথা জানতেন না, তবুও অনেক ভক্তরাই খুঁজে খুঁজে চলে গেছেন আমাদের মায়ের নতুন মন্দিরে। মন্দিরে যাওয়া থেকে কোনো ভক্তকেই আটকাতে পারবে না, কেউই পারবে না মাকে সরিয়ে দিতে ভক্তদের কাছ থেকে। মন্দিরটি মূলত বর্ধমান শহরেই ছিল, কিন্তু এখন বর্ধমান থেকে চলে এসেছে ওরগ্রাম ফরেস্টে, কাঁঠালডাঙ্গায়। নামতে হবে স্টেশনে, ঘুষকরা স্টেশন, আর সেখান থেকে টোটো বা অটো ধরে নিয়ে যেতে হবে কাঁঠালডাঙ্গা। ভক্তদের বিশ্বাস নয়, অন্তরের শ্রদ্ধা ভক্তি থাকলে তাহলে বিশ্বাস নয়, আরও বেশি কিছু যদি থেকে থাকে, সেখানে মায়ের ভক্তরা ছুটে যাবে।
এখানে মায়ের কাছে প্রার্থনা করলেই এবং ত্রিশূলের স্পর্শ করলেই অনেক কঠিন রোগ ভালো হয়, অনেক বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। মঙ্গলা মায়ের কথা বা বাণী সবার কাছে মধুর থেকেও মধুরতর। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।